আজ নন্দিনী স্কুলের প্রথম দিন, তাই না? হ্যাঁ, নন্দিনী বলেছিল প্রথম মাসের মাইনে পেলে আমরা সবাই পুরী বেড়াতে যাব। হ্যাঁ, মনে আছে রে বাবা, মনে আছে। ও মাইনেটা পাক, তারপরে সবাই মিলে সোজা পুরী। 8 9 10 11 12 13 13 yes ma'am 14 yes ma'am 15 yes ma'am 16 yes ma'am পেজ নাম্বার 6 সবাই বলো। ইলিয়াস কার লেখা? লিও তলস্টয়কে। আচ্ছা আয়েশা, প্রথম প্যারাটা পড়ো তুমি। ইলিয়াস লিও টলস্টয় উফা প্রদেশে ইলিয়াস নামে একজন ব্যক্তির বাস করত। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র, সাতটা ঘটকি দুটো এই যে ম্যাডাম, একটু আমার দিকে নজর দাও। আর কিন্তু তোমাদের মা বোন নেই, রোজ রোজ আমাকে এভাবে বিরক্ত করো না, এর ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। কি হয়েছে মা? এত রাত কিসে? অনুপদা, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার, আসুন আসুন, বসুন। কি অনুপদা, সব পরিবার কি গল্প হচ্ছে? আরে না না, তেমন কিছু নয়, এই একটু আলাপ আলোচনা চলছিল আর কি। চাচা, স্কুলে যাওয়া আসার পথে না যে ইটভাটা আছে, ওখানে বেশ কিছু ছেলের দল থাকে, এত অসুবিধা করে, ভীষণ বিরক্ত লাগে। সামান্য ব্যাপার নয়, তুমি টিভি খবরে কাগজে সবই দেখতে পাচ্ছ। চারিদিকে সব কি ঘটছে। শোনো মা, তুমি ওদের থেকে দূরে থেকো, ওখান থেকে একা কোনো যাবে না। ঠিক আছে চাচা। আজ তাহলে আসি। আচ্ছা, তোমার স্কুল কেমন লাগছে? বেশ ভালো লেগেছে দাদা। ঠিক আছে, আসি। বাবা, মা, আমি আসছি তাহলে। সাবধানে যেও। কি ব্যাপার বলো তো সুজাতা, নন্দিনী এখন কোথায় গেল? তুমি কোন জগতে আছো বলো তো? তোমার মেয়ে তো স্কুলের দিদিমণি, তুমি কি তাও ভুলে গেছো? না ভুলিনি, কিন্তু ওই সেদিনের সেই কথাটা আমাকে বড় ভাবাচ্ছে, বুঝলে? কি জানি আজকালকার যা দিন পড়েছে।
হারাই। আচ্ছা, পেজ নাম্বার 15 হলো সবাই বধূ আর পাখি। পেয়েছো? বধূ আর পাখি, অলোক রঞ্জন দাশগুপ্ত। জানো ওইটা কার বাড়ি? শহুরে বাবুরা ছিল কাল ভীষণ শ্যাওলা, এসে আজ তার জানালা দেয়াল ঢেকে গেছে, যেন ওর ভয়ে ঢেকে গেছে দিনা। তাই কোনো পাখি বসে না। আমাদের মেঘ ঢের ভালো, ঢের দলে দলে নীল পাখি এগুলো নরম উঠোনে ধান খায়, ধান খেয়ে যাবে। বধুয়া অবাক এটা রইল। পরের দিন কিন্তু এটা জিজ্ঞাসা করো, এটা কিন্তু পরীক্ষায় আসবে, বিশেষ করে করবে আজকে ছুটি। আরে ম্যাম আসবো? বলছি ম্যাম, আমরা যখন আসি ঘরের রাস্তা থেকে তখন কিছু ছেলে আসে 3-4 জন, আমাদের খুব বিরক্ত করে। এগুলো প্রতিবাদ করা স্যার ব্যাপারটা খুবই চিন্তার বিষয়। এ নিয়ে আগামী দিন যদি আমরা সেইভাবে মুভমেন্ট না করি তাহলে কিন্তু সমাজ রসা পড়ে যাবে। আর আমরা যদি নিশ্চুপ হয়ে থাকি কিন্তু এটার আরও দিনে দিন বাড়তেই থাকবে। ঠিক বলেছেন মাস্টারমশাই, এই নিয়ে আমাদের একটা চিন্তা করার দরকার আছে। এই নিয়ে আপনার একটা উপরতলায় জানাতে হবে। আপনি তো ওই সাইড দিয়ে আসেন, একটু লোকক্রান্ত কোন টাইপের ছেলেগুলো এই ধরনের ডিস্টার্ব করে? হ্যাঁ স্যার, এই ব্যাপারটা আমিও বেশ কিছুদিন ধরে দেখছি। ভীষণ ডিস্টার্ব, আমারও ভয়। আর সত্যি কথা বলতে কি বলুন তো, পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই। এদের মাথায় বড় বড় নেতাদের হাত আছে। সেই জন্যই তো ঘটনাটা আরো বিশাল হয়ে যাচ্ছে, কন্ট্রোলের আয়ত্তে। বস আসছে, কিছু করতে হবে। বল। এই যে ম্যাডাম, শুনলাম নাকি বাড়িতে একলা আছো, তো আমাদেরও চান্স দাও। কি বল? তোরা আজকে আবার সব আমাদের একটু চান্স দাও। তাহলে বস দিয়ে দেন। তোরা আবার শুরু করেছিস। মারের বদলা আমি নেবই, আর এমন নেব পৃথিবীর লোক জেনে যাবে। আমি কিন্তু ছাড়বো না ম্যাডাম, নো নেভার। বাবা, মা, ও বাবা, এই দেখো আমার প্রথম স্যালারি। তাহলে বলো আমরা কবে বেড়াতে যাব? এই দেখো, আইআরসিটিসি থেকে 3খানা টিকিট কেটে নিয়েছি, আমরা সোজা সোমবারে পুরী। ঠিক আছে, সব ঠিক হয়েছে, এবারে খাবার রেডি করা আছে, তোমরা সবাই মিলে খেয়ে নাও। মা, আমি কিন্তু একটু বাজারে যাবো কেনাকাটা করতে। ঠিক আছে, আজকে আর বেরোতে হবে না, কালকে তুমি যেও সকালে। টাকা দে, টাকা। টাকা বার করো, টাকা। কোনো কথা বলবো না বাবু। বাবু দিতে পারবো না। দিতে পারবো না। ওই কালকে আসছি, টাকা দিয়ে সকলকে বলে দিস, লেবারকে, সব লেবারকে বলে দিবি। সকল টাকা বার করে, সব টাকা বার করে, টাকা বার করে। যেতে হবে, চলো। বাঁচাও!
কাকিমা 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 কাকিমা, ওই ইট ভাড়া গাড়ি যারা বসে থাকতো তারা নন্দিনীর দিকে দেখলাম জঙ্গলের দিকে তুলে নিয়ে গেল। কি গো শুনছো? হ্যাঁ কি হচ্ছে? নন্দিনীকে কারা জানি তুলে নিয়ে গেছে। আপনারা কিছু একটা করলো, ওখানে নন্দিনীর দিকে তুলে নিয়ে গেছে। তোমরা তোমরা কি করতে চাইছো? আমাকে কি চাইছো? আমাকে ছেড়ে দাও। আমি যত টাকা জীবনে রোজগার করেছি, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, তোমরা মেরো না প্রাণে, আমাকে মেরো না, আমাকে মেরো না। তোকে ছেড়ে দেবো? মনে আছে সেদিনকার কথা? বলেছিলাম এই মারের বদলে নেবো আমি। আমার ভুল হয়ে গেছে, শোনো আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো বলবো না। করো, আমাকে ছেড়ে দাও। नंदिनी नंदिनी उठ 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 इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। একটু আরাম করছি, ভালো একটা একটু দূরে দূরে থাকা লম্বা কর লম্বা কর। আচ্ছা, আমি দূরদৃষ্টি চ্যানেল থেকে চিরঞ্জিত এসেছি, বলছি আপনাদের দাবি কি? আমাদের সহশিক্ষিকা নন্দিনীর যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, ছাত্রছাত্রীরা চাইছে তার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষী যে ব্যক্তির শাস্তি হোক। এটাই হচ্ছে এই ছাত্রছাত্রীদের একমাত্র তাদের চিন্তাভাবনা বা প্রার্থনা। সেই নিয়ে এরা রাস্তায় নেমেছে, আন্দোলন করছে। আমাদেরও ইচ্ছা যে আসল দোষী সাজা পাবে। শুনলেন আপনারা এই স্কুলের শিক্ষকের কথা। আমি এখন দাঁড়িয়ে আছি রামপুর হাই স্কুলে। এই স্কুলের শিক্ষকের কথা শুনলেন আপনারা। এরা চাইছে নন্দিনীর যে হত্যাকারী তার শাস্তি চাইছে। এতক্ষণ শুনলাম আমরা এই স্কুলের রামপুর হাই স্কুলের টিচারের কথা। উনি চাইছে নন্দিনীর যে হত্যাকারী তার শাস্তি দিতে। আশা করি যে অপরাধী, মূল অপরাধী, সে শাস্তি। আমি চিরঞ্জিত বাগ ছিলাম দূরদৃষ্টি চ্যানেল থেকে। সৌজন্যে ছিল আমার সঙ্গে ক্যামেরাম্যান অরূপ বিশ্বাস। অনুপদা, ওই ছেলেগুলোর বিরুদ্ধে যদি আমরা তথ্য প্রমাণ করতে পারি তাহলে সমাজের কাজে বহুত রেখে যাবে। মনসুর ভাই ঠিকই বলেছো, তবে এটা তুমি পারবে করতে? নিশ্চয়ই পারবো, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে। তাহলে তাহলে তুমি তুমি তাহলে সেটাই করো, সেটাই করো। চলো তাহলে আমরা দেখি কোথা থেকে তথ্য পাওয়া যায়। वो आदमी को पहचानता है? पुलिस को बताइए। चलो देखिए घटना घटा था? हुआ था। कहाँ पर हुआ था? गाड़ी तर उधर में? हाँ उधर में। चलो देखता है, चलो।
अच्छा 4-5 गोता এই জায়গা इसी जगह हुआ। इसी जगह हुआ ठीक है ठीक कुछ पता नहीं ঠিক है এটা যদি পুলিশকে দেওয়া যায় তাহলে এদের সাজা থেকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক ঠিক বলেছো উত্তর ভাই, চলো চলো আমরা পুলিশের কাছেই যাই তাহলে, চলো 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 আসুন আসুন আসুন, বসুন। বসো মন্ত্রর ভাই, বসো। শুক্রিয়া স্যার। এই কাগজগুলোতে সমস্ত রকম তথ্য প্রমাণ আছে। আপনি ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। দেখবেন আমার আমার মেয়ের খুনিরা যেন সাজা পাইছে, স্যার একটু দেখবেন। না না মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, ওরা সাজা পাবেই, ওরা সাজা পাবেই। হ্যাঁ প্রশান্ত, আমি অনেক বুঝিয়ে মাস্টার মশাইকে আপনার কাছে এনেছি। এই তথ্য অনেক কষ্ট করে আমি জোগাড় করেছি, একটু দেখবেন। তাহলে আমরা আসছি, নমস্কার। বাহ, পুলিশ এতদিন ধরে যা করতে পারলো না, দুটো সাধারণ মানুষ তাই করে দিল। কেউ বাঁচাতে পারবে না। না, গাড়ি বার করুন। মাস্টার থানায় গেছে আমাদের নামে কেস করতে। মাস্টারের এত বড় সাহস, মেয়েটা গেছে, এবার মাস্টারও যাবে। তোরা চিন্তা করিনি, তোরা যা। মাস্টারমশাই, আপনাকে শেষবারের মতো বলছি, আমাদের ওই কেসটা তুলে নিন, না হলে কিন্তু দেওয়ালে আপনার ছবি টাঙিয়ে দেবো। আরে চাচা, বোঝান কিছু, কি জামানা তো এই চলছে। যেটা বলেছি মাস্টার মশাই, আমাদের ওই কেসটা আপনি তুলে নিন, না হলে কিন্তু ফল খুব খারাপ হবে। আপনি আমাদেরকে চেনেন না। ঢুকেছে? আশা করি ঢুকেছে। সারাটা জীবন ন্যায়, নীতি, আদর্শ, শিক্ষা এইসবের দীক্ষা দিয়েছি ওদের, কিন্তু মানুষ করতে চেয়েছিলাম, পারলাম না। তবে তবে ওদের আমি উচিত শিক্ষা দিয়েই তবে আমি এই পৃথিবী ছাড়ব। এটাই হবে আমার ওই সব অন্যায়কারীদের ওপরে যুদ্ধ ঘোষণা। আমি ওদেরকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তুমি একটু শান্ত হও, শান্ত হও। স্কুলের টাইম হয়ে গেছে মন্টু ভাই, ঘন্টাও বেজে গেছে। এখন শুধু ওদের ক্লাস নেওয়াটা বাকি আছে। আমার ক্লাসটা আমি ওদের নেব, ঠিক নেব, দেখে নিও।
থানায় কোন অফিসার এসছে রে? শুনলাম আনোয়ার হোসেন, সে খুব সৎ, খুব রাগী। ও কতদিন জয়েন করেছে? এই তো সবে নতুন জয়েন করেছে। তোদেরকে বলেছিলাম না যে কোনো অফিসার আসবে, অফিসারের খোঁজ করতে? সেটা করা হয়নি বস, সেটা আমাদের জানা ছিল না, তাই হঠাৎ করে শুনতে পেলাম যে নতুন অফিসার এসেছে, তাই তো সেই খবরটা তোমাকে দিচ্ছি। কি করছিস তোরা? হ্যাঁ, খালি বসে তো খাচ্ছিস? হ্যাঁ, এই প্রজেক্টটা কে তৈরি করছে? এই প্রজেক্টটা কার এইটাও তো জানিস না, খালি বসে বসে মাল খাও। আমাকে একটা দিন সময় দাও বস, আমি পুরো ডিটেলসটা জেনে তোমায় আমি কালকের মধ্যে খবরটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে খবরটা নিয়ে আসিস। আসো তো। রাস্তাঘাটের মেয়েদের হাত ধরে টানা হচ্ছে, কে বলেছে আপনাকে? মান আছে, দেখাতে পারবেন? অবশ্যই দেখান। থানায় নিয়ে গিয়ে দেখাবো, চল। আপনি করাটা আরো কি করবেন? জানিস তোদের মতোই ছিটকে মস্তানদের না আমার লকাপে ফেলে না একদিন শুয়ে করি। স্যার, আপনার মতন কত অফিসার গেছে বলছে। কি বলিস? হ্যাঁ, কত অফিসার গেছে গেছে? আসছে। অফিসার গেছে আসছে, কি মনে করিস? হ্যাঁ, তোর রাস্তার মেয়েদের, হ্যাঁ, স্কুলের মেয়েদের কি মনে করিস? চাইছে তাই করবি? স্যার, খারাপ হচ্ছে। অনেক খারাপ আছে, আর কি দেখবি? কলারটা ছাড়ুন। আবার ছাড়ো, চল। সেটা কোথায় গেল? বরফটা নিতে না, ঠিক আছে, মামার বাড়ি পানি খাওয়া। চল। আপনি আমাদের চেনেন না? তোমাদের মতো পুলিশ অফিসারকে কত যেতে যেতে করে দিয়েছি না? কত মারুন না? গরিবের মেয়েরা বলে তারা ইনসাফ পাবে না, ইনসাফ পাবে না, ইনসাফ পাবে না। তোর বাবার ফোন এসছে। বাবার ফোন এসছে। হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমি ওদের দুজনকে গ্রেফতার করেছি। না 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 স্যার, এই মুহূর্তে আমার হাতে উপযুক্ত প্রমাণ আছে। এই মুহূর্তে ওদের জন্য আমার হাতে উপযুক্ত প্রমাণ আছে স্যার। আমি ছাড়তে পারবো না, মানে না স্যার, না না স্যার, না, অসম্ভব ব্যাপার স্যার। আমার হাতে এত বড় প্রমাণ রয়েছে, খুন, মার্ডার, রেপ, এতগুলো চার্জ রয়েছে, যাদের উপরে আমি কি করে ছেড়ে দিই? সরি স্যার, আমি ওদের ছাড়তে পারবো না। স্যার, তাহলে আমাদের পুলিশের চাকরি করার কি দরকার?
যখন আমরা সাধারণ মানুষকে আইনি শেল্টার দিতে পারবো না, তাদের ধরে না, মানে স্যার আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না এই এলাকার কি অবস্থা। উনি যে স্কুলে পড়াশোনা করান সেই স্কুলের মাস্টার মশাইরা, সেই স্কুলের ছাত্ররা, পাড়া গ্রামবাসী সবাই একসাথে রাস্তায় বেরিয়ে পড়েছে স্যার। আপনি একবার পরিস্থিতিটা ভাবুন। ঠিক আছে, ওকে ওকে গোবিন্দবাবু, ওদের ছেড়ে দিন। ঠিক আছে স্যার। স্যার বলেছিলাম না স্যার আছে। Shit! নতুন মাল আসছে। কোথায়? এই তো। হ্যাঁ তো, কি সুন্দরী, আজকাল নাকি খুব প্রেম হচ্ছে শুনলাম। তোমাদের মতো লোফাররা ওটাই বলবে, ওটা আমার দাদা। দাদা? দাদা ওটা? হ্যাঁ, জানতাম না তো। আজকাল কত এরকম দাদা আসে আর যায়, সেটা আমরা শুনছো? ছোট লোক ইতর। আর কিন্তু ঝাঁকা তোমার। একদম বস, পারফেক্ট। ওটাকে তুলতে পারবি? ও এমনি তুলে নেব। আমার খুব পছন্দ। হ্যাঁ, তো চলো একটা দিন থেকে ওকে তুলে নি। ঠিক আছে, পারবি তো? বিন্দাস। আর বলার বা শোনার কিচ্ছু নেই, এখন শুধু কাজের সময়। ওদের আমি ছাড়বো না। আইন अदालत गाली दिखा सकता है, लेकिन हम नहीं छोड़ेंगे। इंशाअल्लाह हम नहीं छोड़ेंगे। चलो। মাস্টারমশাই, এর মধ্যে আপনি যে আনতে বলেছিলেন এনেছি। এর ভেতর দুটো পিস্তল আর গুলি আছে। এবার আপনি শুধু বলুন আমাকে আর কি করতে হবে। कुछ नहीं करना होगा बेटा, तू अब घर जा। ঠিক আছে, जा, मैं घर जाता हूँ। जा। এবারে চলুন মাস্টার মশাই, বদলা নিতে হবে। চলুন, এই বদলা নিতে হবে। আপনি আমি যা খেয়েছি আর খেতে হবে না। এই মদন আর রতন কোথায় রে? সালাদের যা স্বভাব ওখানেই গেছে। তোরা বসে খাচ্ছিস? হ্যাঁ, তাদের খোঁজ করিনিস? সালাদের স্বভাব খারাপ, চলে গেছে। আমি কি করব? ওদের নতুন আছে নাকি বস? সব শালাকে তো সন্ধ্যেবেলা এখানে আসতে বলবি, আমার কাছে, আমার কাছে। ওকে স্যার, ওকে। কি হয়েছে? দেখ, কোনো ব্যাপার আছে কি? না, ওরা আসলো নি কেন এখানে? আরে সব দেখতে গেছে না, পুজোর বাজার চলছে, সেজে গুজে। কেন বুঝতে পারছি। মাস্টারটা বড্ড ঝামেলা পাকাচ্ছে। মাস্টারকে কিছু করতেই হবে। ও কত কিচ্ছু হবে না, সব দেখে শোন, সব দেখে। তোকেও বলছি আর তোদেরকেও সব বলছি, মাস্টারকে সকল মিলে দেখবো। ঠিক
তোরা না কেউ দেখিস, আমি একলা দেখবো। আমরা আমরা আছি, তোমার কোনো টেনশন নেই। বললে একসঙ্গে মরবো, বাঁচলে একসঙ্গে মাস্টারকে মারবো। আমি তো জানি তোরা আমার সাথে আছিস, এটা আমার ফুল বিশ্বাস। তোরা আমার সাথে আছিস, যদি আমার কিছু হয়ে যায় তোরা আছিস। কথা না শুধু ফটো হবে দেওয়ালে। বস, আমার ভালো লাগছে না, আমি এখন বাড়ি চলে যাবো, পরে আপনার সাথে কথা হবে। কেন তুই কোথায় যাবি? তো খেয়ে যাও। আমি এক তো খেলাম, বহুত খেলাম, আর আমি এখন আমাকে ভালো লাগছে না, এখন চলে আরে যাবো। তুই আমার দিকে একটুখানি দেখ। দেখছি। শালা আরো বেশি আবার করে নেশা হয়ে চলে গেছে যা। তো। হ্যাঁ, যাবি আপনি আমাকে দিও। আপনি আরে চলে গেল কি? আচ্ছা ঠিক আছে, যাক ওই যে দেখো বাইরে খেতে পারে নে। আমরা আছি, দেখে নেবো। আমি রইছি তো, আমি রইছি। বস মাস্টার আসছে। মাস্টার সত্যি কি ব্যাপার? খাবেন নাকি? মাস্টার মানে আমাদের শিক্ষা দিতে আসছে। হাসমাত বেটা, হাসমাত। শিক্ষাই আমি দিতে এসেছি। বলে বাচ্চা, তবে যে শিক্ষা তোদের দেব, আমার ভুল হয়ে গেছে মাস্টার, আমার ক্ষমা, মাস্টার আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে মাস্টার, আমার আমার ভুল হয়ে গেছে মাস্টার। আর কোনো আর কোনো ওই ক্ষমা নেই, बदला लो, बदला लो मास्टर, बदला। আমি ছিলাম শিক্ষিত যুবক, তারপরে হলাম মাস্টার মশাই, তারপরে হলাম স্বামী, বাবা, আর আর আজ আজ আমি একটা খুনি। बदला, बदला। কেন কেন এরকম আমি কাজটা করলাম? সমাজকে শুধরাবার জন্য করেছে, সমাজকে শুধরাবার। কেন আমি এই কাজ করলাম সেটা আমি ভাবতে পারবো না। কেউ এর বদলা নিতে পারে। আমি আমি ওদের উচিত শিক্ষাটা শুধু দিতে পেরেছি, শুধু ওই উচিত শিক্ষাটা আমি দিয়েছি। আপনারাই বলুন, আমি ঠিক করেছি তো? আমি ওদের উচিত শিক্ষা দিয়েছি, উচিত শিক্ষাটা আমি দিয়েছি। ভগবান
এই একটাই আমার সান্ত্বনা। আমি ওদের উচিত শিক্ষাটা দিয়ে এই তো এই এই আমার হাতে এই প্রমাণটা ছিল। কি করতে পারলো পুলিশ? কিচ্ছু না, কিচ্ছু না। সম্ভবত একবিংশ শতাব্দীতে মানুষের মধ্যে ও মিডিয়ায় ভীষণভাবে চর্চিত শব্দগুলোর মধ্যে অন্যতম হল ধর্ষণ। ইন্টারনেটে প্রযুক্তির সৌজন্যে পাওয়া সংকলিত তথ্যের দিকে তাকালে যে কোনো নারীবাদী তো বটেই, সাধারণ বিচার বুদ্ধি সম্পন্ন মানুষেরও গা শিউরে উঠবে। শুধু আকস্মিকতা, অভিনবত্ব বা নির্মমতার দিক দিয়েই নয়, প্রতি বছর সংঘটিত হওয়া ধর্ষণের সংখ্যার নিরিখে আফগানিস্তান, চীন বা জার্মানির মতো ভারতবর্ষ প্রথম সারিতে জায়গা করে নিতে পারে। ধর্ষণের কারণ যদি কোথাও হয়ে থাকে অবদমিত কাম, তাহলে কোথাও হয়তোবা প্রতিশোধ স্পৃহা। ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ নম্বর ধারাটিতে উল্লেখিত ধর্ষণের সংজ্ঞায় চোখ বোলালেই বোঝা যাবে যে পুরুষতান্ত্রিকতা সময় বিশেষে কি মারাত্মক আকার ধারণ করতে পারে। অথচ তাৎপর্যপূর্ণ বিষয় হল, বছরভর ঘটে চলা ধর্ষণকাণ্ডের মাত্র ৫ থেকে ৬% অভিযোগই কিন্তু পুলিশের খাতায় নথিভুক্ত হয়। নানাবিধ ভয় দেখিয়ে বন্ধ করে রাখা হয় ধর্ষিতাদের মুখ। শুধু ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যানুযায়ী ২০১২ সালেই তথাকথিত আধুনিক ও প্রগতিশীল ভারতে নথিভুক্ত ধর্ষণের সংখ্যা ২৪,৯২৩। তাহলে ৫ বছর পর আজকের ভারতবর্ষের চিত্রটা কি আরও আতঙ্কের নয়? কিন্তু বিচারের বাণী যদি শুধুই নীরবে কাঁদে, অসহায় নন্দিনীর বাবার মতো সবাই যদি নিরুপায় হয়ে আইনকে হাতে তুলে নেয়, সেটাও সমাজের পক্ষে ক্ষতিকর কিনা তা বরং জনতাই বিচার করুন। তবে প্রশাসন বা বিচার ব্যবস্থা সহ নারী পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এই পাশবিক অপরাধকে প্রতিরোধ করতে। সবার মধ্যে সচেতনতার বীজ বুনতে হবে। তবেই হয়তো খুঁজে পাওয়া যাবে নারী মুক্তির প্রকৃত পথ।